ধনবাড়ির নবাব শাহী মসজিদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শামীম আলামিন। ধনবাড়ি নবাব শাহী জামে মসজিদ দেশের ঐতিহ্যবাহী একটি মসজিদ। দীর্ঘ ৯৮ বছর ধরে বিরামহীনভাবে কোরআন তেলাওয়াত চলছে এই মসজিদে। প্রায় ৭০০ বছর আগে নির্মিত এই মসজিদের আছে ঐতিহাসিক গুরুত্ব। তাছাড়া এই মসজিদের পাশেই রয়েছে মোগল আমলের কিছু কবর। কারা শুয়ে আছে এই প্রাচীন কবরগুলোতে সবকিছুই আপনাদের জানাবো আজকের ভিডিওতে। বংশাই ও বৈরান নদীর মাঝখানে অপূর্ব নৈসর্গিক প্রকৃতির মাঝে এই মসজিদের অবস্থান। চন্দ্রবংশীয় রাজা যশোধর ধনবাড়ির শাসক ছিলেন মোগল আমলে। তার সেনাপতি ছিলেন ধনোয়ার খাঁ। তিনি কৌশলে রাজ্যটি দখল করে পুত্র ইস্পিঞ্জার খাঁকে দিয়েছিলেন। ইস্পিঞ্জার খাঁর আরেক ভাই ছিলেন মনোয়ার খাঁ। ইতিহাস থেকে জানা যায় এই শাহী মসজিদটি ২ খণ্ডে নির্মিত হয়েছে। ১৬শ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ ২ ভাই ঐতিহাসিক এই মসজিদটির প্রথম খণ্ড নির্মাণ করেন। তখন মসজিদটি ছিল ১ কক্ষ বিশিষ্ট। জনশ্রুতি আছে সম্রাট আকবরের সময় এই ২ ভাই ধনবাড়ির অত্যাচারী জমিদারকে পরাজিত করার পর এই অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করেন এবং মসজিদটি নির্মাণ করেন। পরবর্তী সময়ে মসজিদটির সম্প্রসারণের কাজ করেন বাংলা ভাষার প্রথম প্রস্তাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, ধনবাড়ির বিখ্যাত ব্যক্তিত্ব নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী। আজ থেকে ১১৯ বছর আগে মসজিদটির সম্প্রসারণের মাধ্যমে আধুনিক রূপ দেন তিনি। এই আধুনিকায়নের কাজ করতে গিয়ে মূল মসজিদটির যে মোগল স্থাপত্যরীতি ছিল সেটা নষ্ট করে ফেলা হয়েছে। বর্তমানে এটি একটি বর্গাকৃতির মসজিদ, কিন্তু মূল মসজিদটি ছিল ৩ গম্বুজ বিশিষ্ট মোগল স্থাপত্যকলায় নির্মিত আয়তাকার একটি মসজিদ, যা মসজিদের সামনের দিক থেকে দেখলে এখন আর বোঝার উপায় নেই। বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাব মসজিদের পেছনের দিকে। এটাই হলো সেই মসজিদ। ৭০০ বছর আগে তুর্কি বংশোদ্ভূত ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামের ২ সহোদর মসজিদের এই অংশটি নির্মাণ করেন। সংস্কারের পর মসজিদের প্রাচীনত্ব কিছুটা লোপ পেলেও এর চাকচিক্য ও সৌন্দর্য বেড়ে গিয়েছে অনেকখানি। দৃষ্টিনন্দন এই মসজিদের বাহিরের দেয়ালে ব্যবহার করা হয়েছে সিমেন্ট আর কড়ি পাথরের টেরাকোটার নকশা। মসজিদে প্রবেশ করার জন্য বানানো হয়েছে ৫টি প্রবেশদ্বার। পূর্ব দিকে বহু খাঁজ বিশিষ্ট খিলানযুক্ত ৩টি আর উত্তর ও দক্ষিণে আরও ১টি করে ২টি। সর্বমোট ৫টি দরজা আছে মসজিদটিতে প্রবেশ করার জন্য। এটি হলো মসজিদের দ্বিতীয় অংশ। এই অংশটুকু নির্মাণ করা হয় ১১৯ বছর আগে। মসজিদের ভেতরের দেয়ালে ব্যবহার করা হয়েছে কড়ি পাথরের লতাপাতা আঁকা অসংখ্য রঙিন নকশা ও কড়ি পাথরের মোজাইক, যা প্রাচীন স্থাপত্যের নিদর্শন বহন করছে। আর এই অংশটি মূলত প্রথম অংশ, যা ৭০০ বছর আগে ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ ২ ভাই নির্মাণ করেন। মসজিদের ঠিক পেছনেই যে পুরনো আমলের কবরস্থান রয়েছে, সেখানে কারা শুয়ে আছেন সেই তথ্য কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুরনো আমলের এই কবরগুলোর মধ্যে সবারই নজরে পড়বে অন্য সব কবরের চেয়ে উঁচু এই ৩টি কবরের দিকে। এখানে এই ৩টি কবর ছাড়াও সারি সারি আরো অনেকগুলো কবর রয়েছে। কবরগুলো দেখলে সহজেই অনুমান করা যায় এগুলো কয়েকশো বছরের পুরনো কবর। প্রশ্ন হলো, এই কবরগুলোতে কারা শুয়ে আছেন? স্থানীয়দের সাথে কথা বলে প্রাচীন এই কবরে থাকা উঁচু 3টি কবরে কারা শুয়ে আছেন সেই সম্পর্কে
কিছুটা ধারণা পাওয়া যায়। অনেকেই মনে করেন এই ধনবাড়ি শাসন করা জমিদার ইস্পিঞ্জার খাঁ ও তার ভাই মনোয়ার খাঁর সমাধি এই 3টি কবরের যে কোনো দুটি। তবে কোন দুটি তা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না, কারণ এই কবরগুলোতে কোনো নাম ফলক নেই, নেই কোনো স্মৃতিচিহ্ন। এই মসজিদের পাশেই রয়েছে শান বাঁধানো ঘাট ও কবরস্থান, যেখানে দাফন করা হয়েছে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীকে। এই শাহী জামে মসজিদের অনেকবার সংস্কার হয়েছে, বদলেছে অনেক কিছুই। তবে ৯৮ বছরেও বদলায়নি একটি রীতি, তা হলো নামাজের সময় ছাড়া 1 মিনিটের জন্য এই মসজিদে বন্ধ হয়নি পবিত্র কুরআন তেলাওয়াত। নিয়োগপ্রাপ্ত হাফেজরা পালাক্রমে এই মসজিদে কুরআন তেলাওয়াত করে চলেছেন। ১৯২৭ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই মসজিদে সার্বক্ষণিক কুরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালে তিনি মারা গেলেও চলমান রয়েছে কুরআন তেলাওয়াত। নির্দিষ্ট লোক থাকলেও অনেক সময় আগত দর্শনার্থীরাও কুরআন তেলাওয়াত করেন।